ভোট নিয়ে আমার খুব দুঃখ যে ভোটের সময় যে ভোট আসছে, এখন আপনারা সবাই আসছেন, ভোট না আসলে তার আপনারা কেউ পিছু পিছু ঘুরতেন না। যেমন এই যে আমি একজন গর্ভবতী, আমরা কি খাইতেছি না, আমরা চরের মধ্যে পুষ্টিকর খাবার খাইতেছি না, কি করতেছি, আমরা 3 বেলা খাবার খাইতেছি, পাইতেছি না পাইতেছি, এই খোঁজ তো এতদিন নিবার আসেন নাই আপনারা। বছরে 4-5 বার করে বাড়ি ভাঙি আর কি। এবারও এখানে 2টা না দিছি, যদি এদিক বেছে আধাকে মনে করেন যে বান্ধা দিছে কিছু জায়গা, আরও যে সামনের দিক ভাঙে ওই জায়গাটুকু যদি বান্ধা দেয় আমাদের আরও ভালো হয়। বাড়ি ভাঙতে আর জানে গুলা না। এই যে বন্যা আছে, কত জিনিসের সমস্যা পড়ে যায় আমরা, এই নিয়ে তো সহযোগিতা আমাদের করতে হবে, তাছাড়া আমরা কাকে ভোট দেবো আমাদের। কুড়িগ্রাম যাইতে যেতে মনে হয় মারা যায়, যেমন আমারই একটা বাচ্চা আগে মারা গেছে, আমি যাইতে যেতেই কুড়িগ্রাম না যাইতে যেতে আমার বাচ্চা মারা গেছে। তো সেই নিরাপত্তাটাই আমরা তো আপনাদের কারোর কাছ থেকে পাই না, তাহলে আপনারা ভোটের জন্য আসছেন কি জন্য? যতগুলো এমপি আছে, যেন কোনো সদস্য আছে, কোনো কাজ হয় নাই। এবারকার নতুন করে যে আমার এমপি, তার কাছে আমার একটা দাবি, আমার এই নদীর বান্ধা চাই, এটাই আমার আশা। মেলা দূর থেকে পানি আনতে হয়, বাচ্চা আনতে আনতে গলা শুকিয়ে যায়, আমরা কোনো ব্যবস্থা করা হয় না, আনতে আনতে বাচ্চা কোনো সময় ধরে ঠেকাও ইয়া যায়, পিপাসা লাগে। যারা আঙুর সুবিধা দিব তা করে আমরা ভোট দিব। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স-1, এক পিলেই সমাধান। চরের মানুষের জন্য অনেক কথাই বলি আমরা, কিন্তু সেইখানে প্রশাসনও সেইভাবে চরের দিকে লক্ষ্য করে না। কিন্তু আমরা যদি কৃষি বিষয় লক্ষ্য করি তাহলে চরের মধ্যেই সবচেয়ে বেশি ফলন তো আসে। সেটা হলো শুধু ধান নয়, ধান, পাট, গম, ভুট্টা, বাদাম, যাবতীয় আবাদ, কালাই থেকে শুরু করে যাবতীয় আবাদ কিন্তু চরের মধ্যে হয়। এজন্য আমরা মনে করি যে সরকারের কাছে দাবি রাখি যে চর অঞ্চলের জন্য চরের দিকে আমাদেরকে নজর দিতে হবে, তাহলে আমরা কৃষিখাতকে অনেক দূর এগিয়ে আনতে পারবো। কুড়িগ্রামে 450 চর রয়েছে, এখানে প্রায় 5 লক্ষাধিক লোক বাস করে, যারা প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, তাদের বাড়িঘর ভেঙে যায়। এই সমস্ত লোকেরা যে পণ্য উৎপাদন করে সেটি বাজারজাত করতে পারে না বাস্তবতার কারণে, এবং মাধ্যমিক স্কুল না থাকায় মেয়েদের বাল্য বিবাহ দিতে বাধ্য হয় অভিভাবকরা। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের অবশ্যই চর মন্ত্রণালয়ের একটি করা দরকার, যারা এই সমস্যাগুলোর সমাধান করবে, বাস্তবসম্মত সমাধান করতে পারবে।